Hello friends, good morning. Welcome to my channel and welcome to my another new study blog. Today 2 days of 10 days challenge. তো তোমরা সবাই কেমন আছো? তো আমি খুব ভালো আছি। তো আজকে দিনটা আমি এখান থেকে শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা দেখি একদমই মেঘলা। আর আমার মিনু এখানে বসে বসে কি করছে ওই জানে, এরকম বসে থাকে আর চোখ বন্ধ করে আর চোখ খোলে। তো যাই হোক, বাইরের ওয়েদারটা বেশ ভালোই লাগলো। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে অবশ্যই আমাকে জানিও। তো আজকে দিনটা আমি এখান থেকেই শুরু করছি। এখন সকাল 6টা বাজে ঘড়িতে। তো টাইমটা তো তোমার দেখাতে পারলাম না। তো ফার্স্টেই আমি ফ্রেশ হয়ে নিয়ে পড়তে বসে পড়ে গেছিলাম পরমাণুর চ্যাপ্টার নিয়ে। পরমাণুর চ্যাপ্টার টোটালটা এখন কমপ্লিট করব যতখানি রয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ করো। আমি আমার আজকের ফার্স্ট স্ট্র্যাটেজি পরমাণুর চ্যাপ্টারটা কমপ্লিট করে নিই। তো কন্টিনিউ। দেখো, পরমাণুর চ্যাপ্টারে এমন কিছু কোশ্চেন রয়েছে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো আমি পুরো আগে থিওরি কমপ্লিট করব, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমি সলভ করব। তো তোমরা এখন কোন এক্সাম নিয়ে প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমাকে জানিও, আর পড়াশোনা কেমন চলছে সেটাও জানিও। আর সায়েন্সে কোন কোন চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়তে হবে আমি পুরো আমার স্টাডি রিলেটেড ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওগুলো একটু তোমরা কন্টিনিউ করো, একটু কমেন্ট করো, কোথায় কি অসুবিধা হচ্ছে আমাকে, আমার ভুল ভ্রান্তি হলে আমাকে সাজেস্ট করো। তো এই হলো ব্যাপার। তো আমি পড়া কমপ্লিট করে সকালে ব্রেকফাস্ট করতে হবে, তো তার জন্য আমাকে উঠতে হবে। তো সকালে ঘুম থেকে উঠে এই যে পড়াশোনা কমপ্লিট করে আমি সকালে ব্রেকফাস্ট হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ এটা কি। তো এই খেয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি এখন টাইমটা একটু বেকার টাইম নষ্ট করাটা একটু চেষ্টা করি যে সময়টা যাতে কম যায়, সেরকম কিছু খাওয়ার দিকে হোক বা যে কোনো কারণে হোক একটু সময়টা বাঁচানোর চেষ্টা করি। তো যাই থাকুক না কেন তাই দিয়ে কিছু একটা বানিয়ে নিই, নাই কাউকে বলি বানিয়ে দিতে। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালে আজকে ব্রেকফাস্ট আমি এটাই করলাম। ওকে। আর তোমাদের সামনে কাদের কাদের এনটিপিসির এক্সাম আছে জানিও। আর এনটিপিসি এক্সামে তোমরা কোন চ্যাপ্টারগুলো কোন চ্যাপ্টার না, অ্যাকচুয়ালি কোন পার্টটা, কোন সাবজেক্টটা বেশি ফোকাস করছো। সায়েন্সের পার্টটা বেশি করে ফোকাস করতে হবে, কারণ ওখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে আমি আবার পড়তে বসে পড়েছি। তো এবার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার সলভ করব। ওকে, তো ভিডিওটা কন্টিনিউ করো। হ্যালো ফ্রেন্ডস, তো এইমাত্র পড়িয়ে আসলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি, বলতে পারো ভিজে ভিজে, ছাতা নিয়ে গেছি তাও ভিজে গেছি। তো এইমাত্র বাড়ি ঢুকলাম। তো এখন হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছু খাবো বলতে চা বিস্কুট খেয়েছি। একটু বসবো, বসে তারপরে পড়তে বসবো। তো আজকে হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন সলভ করব। তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর প্রিভিয়াস ইয়ার কোথার থেকে কোশ্চেন সলভ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করো, পরে কথা বলছি। ফ্রেশ হয়নি, খুব টায়ার্ড লাগছে, ফ্রেশ হয়নি, আর পরে কথা বলছি। সো ভিডিওটা কন্টিনিউ করো। ফ্রেন্ডস, একটা জিনিস দেখবে, ওয়েট, এটা হচ্ছে আমার মিনু। আমার মিনুটা খেলো, এ দেখো আমার ঘরেই থাকে, বুঝেছো তো। তো ওর খাবার রেখে দিই, কী করে অন্য বিড়াল এসে খেয়ে নেয়। তো যার কারণে আমি ঘরে এনে রেখেছি। আর এই দেখো ও ঘুরে বেড়াচ্ছে, ও আসবে, এ দেখো আমার পায়ের তলা দিয়ে চলে গেল। এ দেখো ও এখন খাচ্ছে। ও বাবা, তুমি ভাতু খাচ্ছ? ভাতু পাপা, তাকাও মিনু,
কই রে আমার মিনুটা, আমার মিনুটা কই রে? ও তাকা, তাকা এদিকে, তাকা আমাদের, তাকা মিনু। এই দেখো বসে পড়লো, এই বসে পড়লো। এখন হচ্ছে আমি গেট খুলবো আর ও বাইরে যাবে। ও শুধু এটাই ভাবে যে কখন আমি আসবো, ওকে খেতে দেবো, গেট খুলবো আর ও খাবে। ঠিক আছে ফ্রেন্ডস, ভিডিওটা কন্টিনিউ করো। আমি আমার স্টাডি রিলেটেড তোমাদের সাথে আমি যা করব তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করো। আমি ফ্রেশ হয়ে নিই, একটু কিছু খাওয়া দাওয়া করি, দিয়ে পড়তে বসি। ওকে, পড়াশোনা না করলে কিচ্ছু হবে না, প্রচুর গাফিলতি দিচ্ছি, প্রচুর, মানে কি বলবো, মানে টাইমই পাচ্ছি না পড়তে বসার। এই আরপিএফ এক্সাম ছিল, তারপর এসআই ছিল। তো এসআই কারা কারা সিলেক্ট হলে আমাকে তো কেউ কিছু জানালে না। আর আরপিএফ কনস্টেবল এক্সামে বা তোমাদের কেমন হলো সেটাও জানালে না। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করো, চেষ্টা করব তোমাদের অনেকটা হেল্প করার, যাতে আমারও কিছু হেল্প হয় তোমাদের কাছ থেকে। তোমরা কিছু জানলে আমাকে শেয়ার করো। ওকে, আর এই দেখো আমার মিনু এখানে বসে রয়েছে, ও এখানে ঘরে একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি। তো গাছটাকে আমি ফাইনালি এই বোলের মধ্যে ট্রান্সফার করলাম আর একদম ঠিকঠাক জায়গায় আমি একে রেখে দিলাম, যাতে কোনো রকম মানে নড়াতে না হয়। তো এর মধ্যে একটা তোমার গাছও রয়েছে পদ্ম ফুলের, তো ওখানে এর মধ্যে রেখে দিয়েছি। এটা বড় জায়গায় পরে দেবো, বাট এখন এখানেই থাক। তো পাতা বেরিয়েছে এখান থেকে প্রচুর, আর মানি প্ল্যান্ট গাছটাও বেশ বড় হচ্ছে। তো কেমন লাগছে জানিও। এসব জিনিস বেশ আমার ভালো লাগে ঘরের মধ্যে। তো এগুলো আমি একটু শৌখিনতা রাখি এই জিনিসগুলো দেখতে দিয়ে। ঘরের মধ্যে বেশ ইনডোর প্ল্যান্ট থাকবে, তো এসবগুলো বেশ ভালো লাগে। তো যার কারণে এই যে ভালো লাগছে বলে ভিডিও করা, আর ভিডিও করা মানে তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে আমার ঘরে একটা জায়গা, একটা বলতে পারো সব থেকে ভালো জায়গা। তো ভগবানের কাছে সকাল বিকেল এটাই প্রে করি, যারা এত মনোযোগ দিয়ে পরিশ্রম করে পড়াশোনা করছে, কষ্ট করে আর্থিক দিক দিয়ে সব কিছু দিক দিয়ে তারা এত কষ্ট করে পড়াশোনা করছে, তাদের যেন সফলতাটা খুব তাড়াতাড়ি আসে। কারণ আমি বুঝি যে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে একটা চাকরির কতটা দরকার। তো আমি ভগবানের কাছে এটাই প্রে করি যে সবাই যেন খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়, এবং আমিও যেন খুব তাড়াতাড়ি একটা গভর্নমেন্ট জব পেয়ে যাই। ওকে, তো তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো, ভগবান সবসময় আমাদের মাথার উপর আছে। তো রাতে ডিনার কমপ্লিট করে এসে এই যে আমি আবার পড়তে বসে পড়েছি। তো আমার আজকে লাস্ট টার্গেট ইকোনমিক্সের একটা চ্যাপ্টার কমপ্লিট করা। এখানে অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টার না, এখানে মিক্স চ্যাপ্টার রয়েছে। কারণ আরপিএফ এক্সামের আগে আমি এই নোটটা নিজে তৈরি করেছি, অনেক ইউটিউব চ্যানেল বলো, অনেক বুকসপত্র সব, এমনকি টেক্সট বুকস ফলো করে, সে টেক্সট বুক না, টেক্সট বুকের যে তোমার অ্যাপ রয়েছে সেখানে আমার চ্যানেল বলতে পারো পারচেস করা ছিল। কনস্টেবলের আরপিএফ কনস্টেবলের একটা সাবস্ক্রিপশন নেওয়া ছিল। তো সেখানে আমি মক টেস্ট দিতাম আর অ্যানালাইসিস করতাম, যেগুলো ভুল হতো সেগুলো আমি পুরো খাতায় নোট করে রাখতাম। তো এই হচ্ছে সেই, তো এগুলো একটু পড়বো এখন। তো পড়ে নিয়ে যতক্ষণ মানে টাইম লাগুক না কেন রাতে পুরো কমপ্লিট করে আমি তারপর রাতে ঘুমাবো। ওকে, তো কন্টিনিউ করো। তো আমি এটা পুরো কমপ্লিট করে নিই, আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি।
যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, আর আমাকে একটু সাজেস্ট করো যে আমি এনটিপিসির জন্য কেমন প্রিপারেশন নেবো। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা স্টাডি রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ফ্যামিলির সবাইকে